আমিত্ব তথা অহং তথা অহংকারী আল্লাহতে বিলীন হওয়া তথা ফানা হবার পথে একমাত্র পর্দা তথা আবরণ তথা দেয়াল। এই অহংকারের দারুণী ফেরেশতাদের নেতা আজাজিল শয়তানে পরিণত হলো। তাই কোরআনে আল্লাহ পাক ঘোষণা করেছেন, অহংকারী ব্যক্তি বেহেশতে যাবে না, তাদেরকে বলা হবে নরকে প্রবেশ করতে এবং সেখানে থাকতে। এই অহংকারীর মানুষের পরিণতি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে এক সরিষা পরিমাণ অহংকার আছে সে বেহেশতে যাবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি নরকের অধিবাসীদের খবর তোমাদেরকে দেব না? প্রতিটি অহংকারী ব্যক্তি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আগুন যেমন কাঠ খেয়ে ফেলে, অহংকার তেমনি মানবীয় গুণগুলো খেয়ে ফেলে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অহংকার সত্যকে বিনাশ করে এবং মানুষকে হেয় করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি উট যদি সূচের ফুটো দিয়ে যেতে পারে তাহলে একটি অহংকারী বেহেশতে যেতে পারবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকারী লোকদের ইউলুস নামক নরকের কোঠরিতে নিয়ে যাওয়া হবে এবং নরকের আগুন তাদেরকে আক্রমণ করবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে কলুষিত নফস পথ ভুলিয়ে দেয় সে তো মন্দ।